আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তবে সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন। পরিবেশ আমাদের উপর নয়, বরং আমরাই পরিবেশের উপর নির্ভরশীল। হ্যাঁ, যদি আরো বেশি বাঁচতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি গাছ লাগান। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমরা যাচ্ছি 2024 সালে বৃক্ষরোপণ অভিযানে বৃক্ষ মেলায়। তো এই তো আমরা প্রায় চলে এসেছি মেলার সামনে। এই যে বড় করে গেট করে রাখা হয়েছে বৃক্ষ মেলার যে গেট, এই যে দেখা যাচ্ছে স্টলগুলো। তবে আবার হাত দিয়ে দেখাচ্ছে অনেক অনেক গাছ এসেছে এবার স্টলগুলোতে। এই তো আমরা নেমে পড়েছি। একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ পেতে আমাদের বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্পই নেই। যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু আমাদের এখন বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। যেখানে আপনার জায়গা আছে, বাড়ির আঙিনা, ছাদ কিংবা মাঠ ঘাট, আপনি গাছ লাগান। দুঃখজনক হলে এটাই সত্যি যে আমরা যে পরিমাণে গাছ কেটে ফেলি সে পরিমাণে গাছ লাগাই না, যার কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বছরে যে পরিমাণে গরম পড়তেছে, জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে, টিকে থাকা অনেক কষ্টকর। আমরা যখন ছোট ছিলাম, আমাদের গুরুজনরা আমাদের হাতে গাছ দিয়ে দিত, বলে এটা তুমি লাগিয়ে দাও, বীজ দিয়ে দিত, না এটাই এইভাবে এটা পুঁতে দাও, এখানে গাছ হবে। সেই জিনিসগুলো না ভিতরে এখনও আছে, ভুলতে পারি না। আজ আমাদের শিক্ষা ও সংস্কৃতি ধ্বংসের পথে। এখন মানুষ, আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, এখানে যে আমরা বলবো যে গাছ লাগানো সম্পর্কে, কিন্তু আমাদের দেখেন আমাদের যে সোশ্যাল কর্মীরা আছে তারা কি করতেছে? তারা এখন টাঙ্গো আর হাওড় নিয়ে ব্যস্ত আছে। তারা কি পারে না সংঘবদ্ধ হয়ে কিছু গাছ লাগানো অভিযানে অংশগ্রহণ করতে? তাদের দেখে তো মানুষ শিখতে পারে, জানতে পারে। আমাদের সেলিব্রিটি ভাই বোনেদের অত সময় কোথায়? তারা মেতে আছে মামুন লায়লাকে নিয়ে, সুগার ড্যাডি মাম্মিকে নিয়ে। কোন সেলিব্রিটির দুইটা বউ, কোন বাচ্চার সাথে সকালে সময় কাটালো, বিকালে কোন বাচ্চার সাথে সময় কাটালো, এখন কি কোন টপিক চলতেছে, তারা এখন ভাইরাল টপিক নিয়ে ব্যস্ত আছে। দেশ ধ্বংস হোক না রসাতলে যাক, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা আছে তাদের মতো। যা হোক, এটা সত্যিই দুঃখজনক যে আমাদের এই পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের সরকারের বিরুদ্ধে যেতে হয়। সুন্দরবন আমাদের দেশকে কত বড় বড় ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করে, আজ তার বিরুদ্ধেও ষড়যন্ত্র চলে। একটি সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশ পেতে বাজেটের দরকার হয় না, শুধু দরকার হয় একটি সৎ ইচ্ছার। চলে তো সবাইকে একদিন যেতে হবে। আসুন না সবাই মিলে আমাদের এই দেশটাকে সুন্দর করে রেখে যাই, যাতে করে আমাদের বাচ্চারা এই নির্মল বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ। এই সবুজের জন্য একসময় বিপ্লব হয়েছিল এই বাংলাতেই। যাক, ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা ভালো কিছু শেয়ার করুন, যাতে আমাদের দেশের মানুষের জন্য উপকৃত হয়। এই প্রকৃতি পরিবেশটা আমাদের সবারই, তাই আসুন এই বর্ষার মৌসুমে আমরা সবাই মিলে গাছ লাগাই, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করি। এই তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।